মানে এক্স্যাক্টলি আনচেলত্তির যেটা নেই সেটাই মনে হয় স্কালোনির আছে। তারা ফর্মে আছে এবং আমার কাছে যেটা মনে হয় যে মানে এক্স্যাক্টলি আনচেলত্তির যেটা নেই সেটাই মনে হয় স্কালোনির আছে, সেটা হচ্ছে যে শিষ্যদের সাথে লম্বা সময় একসাথে কাটানো ডাগআউটে, এবং সেটার ফলে কিন্তু কারণ শিষ্যরা জানেন যে কোচ কি চাচ্ছেন। সো এই যে মার্চে এই ইয়াংস্টারগুলো সুযোগ পেয়েছে মেসির অনুপস্থিতিতে, আজকের ম্যাচেও মেসি অল্প সময় খেলেন, মার্টিনেস কিন্তু পুরো ম্যাচেই বিশ্রাম দিয়েছেন এবং গতকালের প্রেস কনফারেন্সে ইনফ্যাক্ট স্কলনি বলেছিলেন যে মার্টিনেসকে তিনি খেলাতে চান না, ম্যাকঅ্যালিস্টারও খেলেনি, তারও কিছু চোটের ইস্যু আছে। এই আমার মনে হয় যে চোটটাতে স্কলনির জন্য ভালো হয়েছে, হি ফোর্সড হিমসেলফ, ঠিক আছে যেহেতু আমার মেইন তারকারা চোটে রয়েছে ডাগআউটটাকে এখনই বাজিয়ে দেখতে হবে। এবং আমি মনে করি যেটা বলছিলাম যে সামনের যে ম্যাচটা রয়েছে নেক্সট উইক আমরা এই ম্যাচেও দেখবো যে প্রচুর ইয়াংস্টার খেলছেন এবং তিনি 2026 ওয়ার্ল্ড কাপের জন্য আর ম্যাক্সিমাম 1 বছরের মতো সময় আছে, হয়তো এই 1 বছরের মধ্যে তিনি একটা দারুণ টিমও তৈরি করবেন, কারণ আমরা হয়তো 2026 ওয়ার্ল্ড কাপের পরে আর্জেন্টিনার অনেক তারকাকেই চলে যেতে দেবো বিশ্বকাপ।